पीछे और बड़ा पीछे कीजिए लॉन्ग बैक कीजिए चिंता करो ना तेज কথা বলছেন পুরো জায়গাটা বোঝার কোথায় কি পরিস্থিতি এই জায়গাটা অর্থাৎ যেখানে ভয়াবহ ঘটনা হয়েছিল সেই ভয়াবহ কমিটি গোলাউন সেট ছিল সেই জায়গাটা কি দাঁড়িয়ে আছে তার যারা দলীয় সমর্থক আছে তাদের কথা বলে পুরো জায়গাটা বোঝার চেষ্টা করছেন এবং আমরা দেখলাম মিনিট 5 আগে তিনি আসেন এবং আসার পরে গাড়ি থেকে নেমে কর্মী সমর্থকদের নিয়ে হেঁটে হেঁটে আসেন। আমরা জানি এই জায়গাটা 28 তারিখ থেকে 28 জানুয়ারি থেকে বিএনএসএস 163 ধারা করা আছে এবং তারপরেও এই পরিস্থিতি এখানে তিনি দেখতে এসছেন এবং তিনি আসার পথে যেই জায়গাটায় ব্যারিকেড করা হয়েছে যার পরে যা যেতে দেওয়া হবে না সেই জায়গাটায় তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং দাঁড়িয়ে এই যে ঘটনাস্থল পুরো জায়গাটা বোঝার চেষ্টা করছেন। তার যা সহকারী রয়েছে তারা বোঝাচ্ছেন পুরো দলের যারা অন্যান্য নেতৃত্ব তারা বোঝাচ্ছেন যে ঘটনাটা কি হয়েছিল এবং কোন কোন জায়গায় অভিযোগ সহকর্মী পার্থপ্রতিম রায় সেই দৃশ্য দেখাচ্ছে। যখন হয়েছে তখন তো যা স্যাম্পল করার স্যাম্পল করেছে পরে কি এটা ফরেন্সিক কন্টামিনেশন হয়েছে? ফরেন্সিক কন্টামিনেশন করেছেও আগে এবং তারপরে পুরোটাই র্যাম্পার্ট একদম ভেতরে লোকজন ঢুকতে দিয়েছে। তারপরে পড়ে যাবো না এটা হচ্ছে ফরেন্সিকের জন্য যেটি আছে ব্যারিকেড করা দরকার সেটা কিছুই করে সবাই ঢুকে সাংঘাতিক পুরোটাই একদম স্টিল ফিল বলে একদম সব জায়গায় বড় কথা তালা দিয়ে বন্ধ করে রেখেছিল কর্মচারীরা ভেতরে যখন কাজ করছিল বাইরে থেকে তালা বন্ধ করে রেখেছিল। এই মানে একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে, যৌতুকগৃহের মতো জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাইরে থেকে বন্ধ করে দিচ্ছে। এই যৌতুকগৃহ হয়ে যাওয়ার পর শয়ে শয়ে লোক সেখানে যাতায়াত করেছে, ফলে তার প্রমাণপত্র কি অবস্থা আছে তাও জানা নেই। যাতে আমরা বলি ফরেন্সিক কন্টামিনেশন, ফরেন্সিক তদন্ত যে করবে তার কোথায়, তার আইটেম কি করে পাবে, তার সিমটম কি করে পাবে, তার স্যাম্পল কি করে পাবে আমাদের জানা নাই। একটা বড় প্যারাডক্স হচ্ছে এটাই যে যখন এই বাংলায় শহরের পাশে এইভাবে এক যৌতুকগৃহ, যে যৌতুকগৃহ তৈরির পিছনে সরকারি তৃণমূল দলের পূর্ণ মদত ছাড়া হতে পারে না, সেই তৃণমূলের নেতারা, তৃণমূলের অপরাধীরা যাদের দৌলতে আজকে এখানে এই ধরনের শিল্প গড়ে ওঠে, এই ধরনের ব্যবসা গড়ে ওঠে অনিয়ন্ত্রিত, যেখানে কোনো রেগুলেশন নেই, না সেখানটায় ফায়ার ব্রিগেডের কোনো অনুমতির দরকার, না সেখানটায় অগ্নি নির্বাপক ফায়ার এক্সটিংগুইজার যাকে বলি তার কোনো প্রয়োজন, না কি ধরনের কারখানা, কি ধরনের বাণিজ্য হচ্ছে তার জন্য বিবরণ, কে মালিক, তার আন্ডারে কতজন ছিল, সে রেজিস্টার কোথায়, তারা কোথায় ইএসআই ছিল কিনা, ইন্স্যুরেন্স ছিল কিনা, তাদের এমপ্লয়মেন্ট রেজিস্টার কিনা, কিছু জানা নাই। তাহলে শহরের বুকে কিভাবে এরকম শিল্প, এরকম বাণিজ্য চলছে যেখানটায় মালিকের কাছে তার কর্মচারীদের তালিকা থাকে না, প্রশাসন জানে না কত কর্মচারী এখানে ছিল, মালিক কে, সে মালিক কোথায় তাও সবাই জানে না, একটা না আরো মালিক তাও আমরা সব জানি না। কি করে তারা এখানটায় অনুমতি পেল, কার দৌলতে, তার কোনো তদন্ত নেই, তার কোনো ব্যাখ্যা নেই। মাঝখান থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ পরে তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল, তখন সে দিল্লিতে গিয়ে সার্কাস করছে আর দিল্লিতে সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তার নাজিরাবাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, কোনো মানুষ
বাংলার এটাকে সমর্থন করবেন? যখন